নিকো পার্কে যে দুর্ঘটনা ঘটেছে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সিসিটিভি ফুটেজে আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি, যখন ওই যুবককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগে দুপুর 1টা নাগাদ কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। 1টা নাগাদ সিসিটিভি ফুটেজের যে ছবি উঠে এসেছে, 7 জন বন্ধু বান্ধবীর সঙ্গে ওয়াটার রাইডে তারা যখন ছিলেন, সেই সময় হঠাৎ করেই ওই যুবক সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং তারপরেই তাকে সেখানে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নিকো পার্ক কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, এবং তারপরে তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে দেখা যাচ্ছে যে দুপুর 1টা নাগাদ নিকো পার্কের নায়াগ্রা ফলসের এই দুর্ঘটনা এবং সেখানে ওই যুবককে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেল। নিকো পার্ক কর্তৃপক্ষ বলছে যে তারা প্রয়োজনীয় চিকিৎসা করেছিলেন, অর্থাৎ প্রাথমিক চিকিৎসার যা প্রয়োজন সেটা তারা করেছিলেন। যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো একেবারে সংজ্ঞাহীন অবস্থায়, নিকো পার্কে কি প্রাথমিক চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস দরকার ছিল তা কি পেয়েছিলেন ওই যুবক? দেখো, সেই বিষয়টা পরবর্তীকালে স্পষ্ট হবে। তবে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে, কি ঘটেছে সেটা তুমি দেখলে, এবং এক্ষেত্রে কিন্তু একেবারে আজকে কিছুক্ষণ আগেই নিকো পার্কে, ওয়াটার পার্কে, সেখানে বিধাননগর সাউথ থানার পুলিশ কর্মীরা তারাও আসেন। কারণ অনেকগুলো জায়গায় ধোঁয়াশা, অনেকগুলো জায়গায় রহস্য সেটা রয়েছে। কারণ হচ্ছে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে, ঘটনাস্থলটি দেখাবো। এটা হচ্ছে নিকো পার্কের ভেতরে ওয়াটার পার্ক, এবং সেই ওয়াটার পার্কে এই যে নায়াগ্রা ফলস রয়েছে, এই নায়াগ্রা ফলসের ওপরেই মোট 7 জন ছিল। 3 জন তাদের বান্ধবী এবং 4 জন বন্ধু, মোট 7 জন তারা আসে। এবং এই যে নায়াগ্রা ফলসের ওপর থেকে যে জল পড়ে, সেটা কিন্তু যে প্রচুর বেশি জল ডুবে যাবে তেমনটা কিন্তু একেবারেই নয়। এই ব্যালকানির কাছে তারা ছিল। 18 বছরের একজন যুবক বন্ধুদের সঙ্গে এলো। তারপরে কি এমন হলো যে তিনি সে উপর থেকে তাকে যখন নামাচ্ছিল, তারা সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে নামালো। এই যে পাশে যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিকে তাকে নামালো। তার পরবর্তীকালে তাকে এখান থেকে উদ্ধার করা হলো, এবং প্রাথমিক যে চিকিৎসা করার বিষয় কর্তৃপক্ষ জানাচ্ছে তারা কিন্তু সেটা করলেন, এবং তারপরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলেন। এবং এক্ষেত্রে ইতিমধ্যে পুলিশ জানাচ্ছে তারা কিন্তু একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে, এবং সেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে যারা ছিল সঙ্গীরা তাদেরকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে শুরু করেছেন তদন্তকারী আধিকারিক। তাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। দেহ ময়নাতদন্ত হলেই গোটা বিষয় স্পষ্ট হবে। কিন্তু যে জায়গায় বলবো একটা ওয়াটার রাইড, সেই ওয়াটার রাইডে এলেন বন্ধুদের সঙ্গে, সেই সময় কি এমন হলো যে নায়াগ্রা ফলসের ওপরে সেখানে 18 বছরের এই যুবকের মৃত্যু হলো। তারা কি অনেকগুলো বিষয় এখন তদন্তকারীরা খতিয়ে দেখবেন। তারা কি খাওয়া দাওয়া করেছিল, বা তার কোনো রকমভাবে কোনো শারীরিক কোনো অসুস্থতা ছিল কিনা, এখনো পর্যন্ত সেই বিষয়ে পুলিশের কাছে স্পষ্টভাবে পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু একেবারে নিকো পার্কের মধ্যে এই ওয়াটার রাইডে যেরকমভাবে একজনের মৃত্যুর ঘটনা ঘটলো, সেক্ষেত্রে আরও বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু জায়গায় ধোঁয়াশা সেটা রয়েছে। যদিও কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে বিষয়টা, এবং দেখতে পাচ্ছ যে তারা আসলেন, তারা এসে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হলো, হুইল চেয়ার নিয়ে আসা হলো, এবং তার পরবর্তীকালে তাকে কিন্তু এখানে কাছে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার আগেই চিকিৎসকরা দেখে বললেন যে ব্রডগেট, অর্থাৎ এই নিকো পার্কের মধ্যে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। 18 বছরের এই তরুণের কীভাবে মৃত্যু হলো সেই বিষয়ে একটা ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক যে চিকিৎসাগুলো দেওয়ার প্রয়োজন রয়েছে কোনো রকমভাবে সেইগুলো হয়েছিল কিনা, এইরকম অনেকগুলো বিষয় প্রশ্ন উঠছে। তবে ওয়াটার পার্কের মধ্যে যেভাবে মৃত্যুর ঘটনা ঘটলো, সেটা কিন্তু অনেকেরই চিন্তা বাড়াচ্ছে। পুলিশ জানাচ্ছে তারা সমস্ত বিষয় খতিয়ে দেখার কাজ ইতিমধ্যে শুরু করেছে। আবারও বলবো, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বিধাননগর সাউথ থানার পুলিশ তারা কিন্তু সমস্ত বিষয়টা এখন দেখছেন। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই মুরারিপুকুরের বাসিন্দা রাহুল দাসের কিভাবে মৃত্যু হলো তা জানতে নিহতের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।